যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঝাঁপিয়ে পড়েছেন আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধের নতুন পর্বে। আগামী 1 আগস্টের মধ্যে সমঝোতায় না পৌঁছালে বাংলাদেশ সহ 12টিরও বেশি দেশের ওপর চড়া শুল্ক কার্যকরের হুমকি দিয়েছেন তিনি। তবে বারবার প্রশ্ন উঠে আসছে, এশিয়ার দেশগুলোকে কেন ট্রাম্পের এই কঠোর শুল্ক নীতির টার্গেট করা হচ্ছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ট্রাম্পের রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক পরিকল্পনার অংশ হিসেবে শুল্ক আরোপের এই ঘোষণা প্রথমবার আসে গত এপ্রিল মাসে। তখন 90 দিন সময় দেয়া হয় চুক্তি করতে। 9 জুলাই সেই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও এরই মধ্যে তার মেয়াদ বাড়িয়ে 1 আগস্ট পর্যন্ত করা হয়েছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এই সপ্তাহে অন্তত 14টি দেশকে সতর্ক করা হয়েছে নতুন শুল্কের বিষয়ে। ট্রাম্প প্রশাসনের এই নীতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উন্নয়নশীল দেশগুলোর উপর। এসব দেশের মধ্যে রয়েছে মিয়ানমার ও লাওসে 40%, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় 36%, বাংলাদেশে 35%, ইন্দোনেশিয়ায় 32% এবং দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, কাজাখস্তান, বসনিয়া ও তিউনিসিয়ায় 30% করে। এছাড়া জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর 25% শুল্কারোপ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এপ্রিল থেকে শুরু হওয়া আলোচনায় ট্রাম্প প্রশাসনের দেয়া 90 দিনের চুক্তির প্রতিশ্রুতি পূরণ হয়নি। এখন পর্যন্ত কেবল 2টি চুক্তির কথা জানানো হয়েছে, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সাথে। এদিকে চীনের সাথে সম্পর্ক আপাতত একটি সংবেদনশীল বিরতিতে রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে চীনের বিনিয়োগে গড়া অনেক দেশকে লক্ষ্য করে নতুন শুল্ক চাপানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দাবি, এশিয়ার অনেক দেশই যুক্তরাষ্ট্রে প্রচুর পণ্য রপ্তানি করে, কিন্তু আমদানি করে সামান্য। এই বাণিজ্য ঘাটতির জন্যই তারা শাস্তির যোগ্য, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা টেক্সটাইল, জুতা ও অন্যান্য ভোক্তাপণ্য উৎপাদন করে। তাই তাদের উপর শুল্ক আরোপে মার্কিন বাজারে এসব পণ্যের দামও বেড়ে যেতে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, শুধু বাণিজ্য ঘাটতির পরিসংখ্যান দিয়ে এই সিদ্ধান্তকে যথার্থ বলা যায় না। অনেকের মতে, চীনকে ঘুরিয়ে আক্রমণ করতেই চীন নির্ভর উৎপাদন কেন্দ্রগুলোর ওপর এই চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্র। ঋতু সাহা, 71।